আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিম সুন্দরভাবে ওয়াজ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর খাঁটি বান্দা, যারা প্রকৃত মানুষ হয়েছে, যারা মানুষের মতো মানুষ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের ভিতরে কাজ হবে তিনটা। কয়টা? আর উচ্চ আওয়াজে বলুন কয়টা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের ভিতরে কাজ হবে তিনটা। এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, তারা মানুষকে ভালো কাজের দিকে আনবে। দুই নাম্বারে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে খারাপ কাজ থেকে ফিরে ফিরে রাখবে। আর তিন নাম্বারে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তারা সর্বদা সবসময় আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ বলুন। এক নাম্বারে, তা'মুরুনা বিল মারুফ, তারা মানুষকে ভালো কাজের দিকে আনবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমরা যদি একটা মানুষকে ভালো কাজের দিকে নেই তাহলে আমাদের কি ফায়দা হবে? আমাদের কি উপকার হবে? আমি যদি আমার একটা ভাইকে নামাজের জন্য মসজিদে নিয়ে যাই, একটা ভালো কাজে নিয়ে যাই, তাহলে আমাদের কি ফায়দা হবে? সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন। আমার নবী উত্তর দিলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি যদি তোমার একটা ভাইকে ভালো কাজের দিকে নিতে পারো, তোমার ওই ভাইকে তুমি ভালো কাজে নেওয়ার পরে ওই ভাইটা একটা ভালো কাজ করলো, ওই ভালো কাজটা করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় যতটুকু নেক দান করবেন, ঠিক তদরূপ আল্লাহ পাক তোমার আমলনামায়ও ঠিক তদরূপ আমলনামা তোমার রব্বুল আলামিন তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, ও নবীজি, আমরা যদি একটা মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাই তাহলে আমাদের কি ক্ষতি হবে আর কি ফায়দা হবে? আমার নবী বলেন, তোমাদের এটার ভিতরে কোনো ফায়দা না, এটার ভিতরে শুধু ক্ষতি। কারণ তুমি যদি তোমার একটা বাইকে যদি খারাপ রাস্তা নিয়ে যাও, তুমি যদি বলো, ভাই আসো আজকে একটা ঘরে চুরি করব, আজকে একটা মহিলার সাথে জিনা করব, আজকে একটা খারাপ কাজ করব, তুমি যদি একটা বাইকে খারাপ কাজের দিকে নিয়ে যাও আর তোমার আহ্বানের কারণে তোমার ভাই যদি খারাপ কাজটা করে, ওই খারাপ কাজটা করার পরে ওই বান্দাটা যতটুকু গুনাহ কামাইলো, যতটুকু বক কামাইলো, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু গুনাহ দান করবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি মানুষকে ভালো কাজের দিকে আনবো নাকি খারাপ কাজের দিকে নিব? ভালো কাজের দিকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তাওফিক দান করেন, বলি আমিন। তিন নম্বরে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার তারা সব সময় যত বিপদে পড়ুক না কেন, যত সমস্যার ভিতরে পড়ুক না কেন, তারা সব সময় কার উপরে বিশ্বাস রাখে? তিনি একজন, তার নাম কি? এখন সমাজের ভিতরে হয়ে গেছে উল্টা, একবারই উল্টা হয়ে গেছে। যখন বান্দা মুসিবতে পড়ে, যখন সমস্যার ভিতরে পড়ে, তখন আল্লাহ কি জান প্রাণ দিয়ে দেয়। ওই দিন ঘুমায় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে। ওই দিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, যখন এই বান্দা বিপদে পড়ে। আর যখন তার সুখ আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সুখ দেয়, তখন বান্দা নাফরমানি করে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই কাজ করলে তো মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তারা সব সময় সুখে থাকুক দুঃখে থাকুক, তারা সব সময় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমরা এই তিনটা কথা বললাম। এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সব সময় ভালো কাজের দিকে আনবেন। আপনি ওই ভাইটাকে, আমি এইভাবে বলতেছি না যে আপনি ওই ভাইটাকে আপনি দৌড়ে বেঁধে মসজিদে নিয়ে যান, না, এমনভাবে আপনি করবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার ভিতরে সুন্দরভাবে বললেন, আমার নবী বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফালিয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, তুমি যদি দেখতে পাও তোমার কোনো ভাই খারাপ কাজের দিকে যায়, তুমি যদি খেয়াল করো তোমার একটা ভাই খারাপ কাজের দিকে যাইতেছে, আমার নবী বলতেছেন তুমি তাকে হাত দিয়া বাধা দাও। কি দিয়ে বাধা দাও? যদি তোমার সামর্থ্য থাকে, যেমন আপনাদের সন্তান আছে, আপনাদের নাতি আছে, আপনাদের ভাই বেরাদার আছে, তাদেরকে আপনি শাসন করতে পারবেন যে তুই এই কাজটা করতে পারবি না, এই কাজটা করলে তোকে আমি শাসন করব, এমন ক্ষমতা আপনাদের অনেকের আছে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি মনে করো তুমি তাকে হাত দিয়ে বাধা দেওয়ার কারণে তোমার উপর আক্রমণ আসতে পারে, তাহলে তুমি তাকে হাত দিয়ে বাধা দেওয়ার দরকার নাই। আমার নবী বলতেছেন তুমি তাকে জবান দ্বারা বাধা দাও। জবান দ্বারা কিভাবে বাধা দিব? আপনার ঘরের চাচাতো ভাই, খালাতো ভাই, এমন ভাবে আপনার পার্শ্ববর্তী এলাকার, আপনার এলাকার সন্তান একটা খারাপ কাজ করতে যাইতেছে, এটা আপনি নিজ চোখে দেখছেন, আপনি তাকে হাত দিয়ে বাধা দিতে পারবেন না। আপনি তাকে বলবেন, ভাই দেখো এই কাজটা করলে আমার আল্লাহ পাক নারাজ হতে পারে, এই কাজটা করিও না, এমনভাবে আপনি ওই সন্তানকে বাধা দিতে পারবেন। যদি এই কাজটাও না করতে পারেন, আল্লাহ রাসূল বলতেছেন তুমি তাকে তার অন্তর দ্বারা ঘৃণা করো। তাহলে আমরা যে ভালো কাজগুলো আছে ওই ভালো কাজগুলোকে আমরা সাপোর্ট করব, আর যে খারাপ কাজগুলো আছে ওই খারাপ কাজ আমরা নিজেও করব না, আর কাউকে করতে দেওয়া যাবে না। কারণ ভাই একটু মাথার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন দুনিয়াতে পাঠাইছে। একটু চিন্তা করেন, 5 মিনিট, বেশি না, 5 মিনিট চিন্তা করেন শুয়ে শুয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এখন যদি আমি আপনাদেরকে বলি যে মাহফিল সাজাইছে মাহফিলের প্যান্ডেল আসার জন্য, ওয়াজ শোনার জন্য, হেদায়েতের আলো নেওয়ার জন্য, এখন মাহফিলে 100% থেকে 5% মানুষ মাহফিলে আছে, আর 95% মানুষ দোকানে ঘুরতেছে। এখন মাহফিল কি দেয় দোকানে ঘোরার জন্য নাকি মাহফিলে আসার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাজগুলা বোঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আমার মাথার তাজ এক হিসাবে আমার উস্তাদের মতো, আরেক হিসাবে আমার বন্ধুবরের মতো একটা আবদার করেছে একটা নাত পড়ার জন্য। আপনারা কি রাজি আছেন? যাক, সময় সংক্ষিপ্তের কারণে বলতে পারলাম না। সকলে আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন।